আজকে আমি তৈরি করেছি আমার পেছনে একটি মজবুত সার্কেল। আমি দুইজন লোককে এই সার্কেলের ভেতরে রাখতে চাই। তারা যদি আগামী 24 ঘন্টা এই সার্কেলের ভেতরে কাটাতে পারে তাহলে তাদেরকে আমি দিব পুরো $10,000। তো দর্শক বিন্দু, যেমনই কথা তেমনই কাজ। অলরেডি কিন্তু দুইজন ব্যক্তি এই সার্কেলের ভেতরে অবস্থান করতেছে। ভাই ওই শুরুতে কিন্তু আপনার কথাগুলো সব ঠিকই ছিল, আর কথাগুলো আমার কাছে সত্যি কথা ওই মিটে মিটে লাগছে, কিন্তু শেষে যে কথা বলেন ওইটা আসলেই ওই নাই। এনে আমরা দুইজন আছি ঠিকই, কিন্তু সার্কেলে আমি একাই আছি। এই শালা তো সার্কেলে বাইরে রয়েছে। বুঝলাম না। আর ভাই এনে আমি কেমন এলাম, আপনি কি আমার ধরে নিয়ে আইছেন? এই শালার বলদ, তুই চাইছে ওই রকম কি দেখতেছিস? ওই শালার সার্কেলের বাইরেতে আগে ভিতরে ঢুকো, ওর কিন্তু আমার ওই ভোলারও আছে। ও আচ্ছা ভাই, তাহলে এই কাজটা আমি সম্পূর্ণ করে দিচ্ছি। ওই দাঁড়ে কাজটু করলাম কি? একটা শালা আমার কাজ টুক করছে কি, এত ইজ্জত নিয়ে টান পাড়াপাড়ি। আর এই শালা, এই তোর ভিতরে কোনো মান সম্মান নাই, দেখতেছিস না ও কাজ টুক করলো কি? শালা ক্যামেরা অফ কর। তো দর্শক বিন্দু, এতক্ষণ যাই হোক একটু মিস্টেক হয়েছে, তো সবশেষে ওই 24 ঘন্টা সার্ভাইভ করার টাইমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই দুইজন কিন্তু সার্কেলের ভিতরে অবস্থান করতেছে। আসলে হয়েছে কি, তোর ওই কোনো কাম কাজ হয় না। কথা হচ্ছে যে তোর ওই নিজে পরিধান করা ওই কাপড়টা পর্যন্ত তুই ওই যত্ন সহকারে রাখতে পারিস নে। ওই আমি না ওই যদি একটু বাতাস হইতো ওই লুঙ্গির নুমা হাওয়াই উঠতো। আর ভাই আপনি কিটা, আপনার তো চিনলাম না, আর আগে কোনোদিন আমার এলাকায় দেখি নাই। আর আমার এই লুঙ্গি ওই হাওয়াই বাসপি কি করতি, আর আপনি কি ভুলভাল গাবাচ্ছেন? এই শালারও না ঠাপাই পারবে কিনা? ভাই আপনি খালি আমার একটু পারমিশন দিয়ে দেন, এই শালার কান যাতে দিয়ে দেয় যাতে বুলারও ইটুয়ালু কমে যায়। তো দর্শক বিন্দু, এই দুই বলদে এই সার্কেলের ভিতরে নেটা বাঁধাই ফেলছে, আর ওদিকটা কিন্তু টাইম পার হয়ে যাচ্ছে, সেদিক মনে হয় কোনো খোঁজই নাই। উস্তাদ ওই টাইমের গল্প বাদ দেন, ওই যে হন আমার এই হেনতে কাজটা শেষ হয়ে যায় শোন, আমি ওই আজিরাটা নিয়ে ওই বাড়ির দিক যাবান। এই ভুলে যাওয়ার কি, তোর মুখটা একটু বন্ধ কর। আমার অনেক খাবার খেতে ইচ্ছে করতেছে। বলছিলাম যে ভাই যেহেতু আমরা ওই সার্কেলের ভিতর 2-1 ঘন্টা কাটাই ফেলছি, তখন আমার কথা হচ্ছে আমার অনেক ওই খাবার খেতে ইচ্ছে করতেছে। এ কথা রাইট কথা, ওই আমার একটু ওই খাবার খাওয়া দরকার। বস আমার এই চামচা ওই ঠিকই কইছে। এই তুই কিন্তু খুব ভালো মতোই জানিস এটা হচ্ছে লো বাজেটের ভিডিও, এই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা করা হয় না। আর ওই আমার ভিডিওতে যা কয় ওই শেষ পর্যন্ত কিন্তু তাও আবার দেওয়া হয় না। স্যার আমার ওই খাবার দিয়া লাগবেন না, আর ওই টাকা পয়সা আপনি আমার দেবেন কি করতি? আমি আপনার উল্টো দেব, আপনি খালি আমার ওই পড়াশোনা শিখাবেন। এসব বুলা রোগীর সাথে থাকতে থাকতে না জানি ওই বুলা রোগ আমারও ধরে ফেলায়। বলছিলাম দাদা ভাই আমার খেতে একটু কাজ আছে, যদি আপনি যায় একদিন সময় করে একটু কামড়া দিয়ে আসতেন। দর্শক বিন্দু, এই ছেলেটারও নিশ্চিত ভোলানোকে ধরছে, এর সাথে থাইতে এখন এটা আবল তাবল করতেছে। আচ্ছা তুমি কিন্তু এই সার্কেলে 24 ঘন্টার ভিতর অলরেডি 3-4 ঘন্টা পার করে ফেলছো, আর মাঝে মাঝে তুমি ওই ভুলভাল কথাবার্তাও কয়ে ফেলাচ্ছ। আর আমরা ওই গোপন সূত্রে জানতে পারছি তুমি নাকি অনেক টাকা পয়সার মালিক। তো এখন তোমার এই টাকা পয়সার রহস্যটা কি, ইনকামের রহস্যটা কি, সেইটাই একটু কাও। আসলে ভাই এসব টাকা পয়সা আমার হাতের ময়লা, কিন্তু সত্যি কথা করতে গেলি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর যাও বা ওই 2-4 টাকা আছে ও আমার দালালি করা। তো দর্শক বিন্দু, এই কথা শোনার পরে ওর কাছে আমি আর কোনো কিছুই জানতে চাচ্ছি না। ভাই আপনি কি কিছু বুঝলেন? আপনি কি কিছু ওই নিজের চই দেখছেন? এই যে এই লোকটা এই বুলা রোগী ও বাল কিন্তু চলে গেছে। আপনি হয়তো ওই ভাবতে পারেন ও বাড়ি গেছে আবার এই সার্কেলে ব্যাক করবেন, আসলে বিষয়টা এমন না। আর আপনি এইটাও ভাবতে পারেন যে আমি এনে 24 ঘন্টা কাটাতে পারবান, আসলে আমিও তো বলদ না। এই জঙ্গলে এই সার্কেলে আমি যদি একা 24 ঘন্টা থাই, দেখা যাচ্ছে এনে আমার আরগোর পড়ে থাকবে না, আমি আর নাই। কথা হচ্ছে ওই আপনি এই সার্কেলে দরকার বললি আপনি 24 ঘন্টা থেকে সুন্দর কায়দায় চ্যালেঞ্জটা শেষ করেন, আমি এনতে গেলাম। এত দর্শক বিন্দু, আপনারা কি ভাবছেন আমি 24 ঘন্টা এই জায়গায় থাকা লোক? আমিও বাল গেলাম।